নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হিসেবে। আজকে আবারও এক খুবই ইজি, ঝটপট এবং খুব কম সময়ের মধ্যে এক রেসিপি নিয়ে এসেছি, থোড় ছেঁচকি। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে দুটো থোড় নিয়ে নেওয়া হয়েছে টুকরো, এবারে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নেওয়া হচ্ছে। কেটে তার যে মাঝখানে যে রোঁয়াগুলো থাকে সেগুলোকে কিন্তু এরকম হাতে করে করে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নেওয়া হচ্ছে। হয়ে গেলে এগুলোকে গোল গোল পাতলা করে কেটে নিয়ে লম্বা লম্বা স্লাইস বা ছোটো ছোটো টুকরো করে আপনারা এগুলোকে কেটে নিতে পারেন। আমাদের কাটা হয়ে গেছে। এর মধ্যে এবারে একটু হাফ টিস্পুন মতো নুন ভালো করে ছড়িয়ে নেওয়া হয়েছে, দিয়ে হাতের সাহায্যে ভালো করে এগুলোকে চটকে নেওয়া হচ্ছে। বেশ ভালো করে চটকানো হয়ে গেছে। এবারে একটা কড়াই নিয়ে নেওয়া হচ্ছে, তার মধ্যে সাদা তেল দিয়ে দেওয়া হলো। তেলটা গরম হতে দেওয়া হয়েছে। গরম হয়ে গেলে এর মধ্যে এবারে অল্প একটু সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন এইগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবারে একটু নেড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমরা যে আমাদের থোড়টা ছিল কেটে রাখা সেটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এবারে একটু অল্প করে নেড়ে নিয়ে এটাকে এবারে ঢাকা চাপা দিয়ে দেওয়া হবে। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটু নিউট্রেলা নিয়ে নিয়েছি, সোয়া চাংস, সেগুলোকে হালকা করে গুঁড়ো বা থেতো করে নেওয়া হচ্ছে। খুব একদম ফাইন পাউডার না, অল্প অল্প একটু থেতিয়ে নেওয়া হয়েছে। এবারে দেখুন আমাদের কিন্তু থোড়টা হাফ সেদ্ধ হয়ে এসছে। এবারে একটু নেড়ে চেড়ে মাঝখানে একটু জায়গা করে নেওয়া হয়েছে, থোড়টাকে সাইডে সরিয়ে এই যে সোয়া চাংসগুলো গুঁড়ো করা হয়েছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। অল্প এর ওপরে নুন দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। মনে রাখবেন আমরা যখন চটকাচ্ছিলাম তখন কিন্তু আমরা অলরেডি নুন দিয়েছি, তাই নুনের আন্দাজটা কিন্তু স্বাদ মতন দেবেন। ভালো করে এটাকে নেড়ে নেওয়া হচ্ছে। এতে কি হবে যে থোড় থেকে এক্সট্রা জলটা বেরোবে, সেই নিউট্রেলার বা সোয়া চাংসগুলো টেনে নেবে একদম। এরপরে অল্প লঙ্কা কুচি করে ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট পর ভালো করে কিন্তু আমরা ঢাকা খুলে এবারে নেড়ে নিচ্ছি। সেদ্ধ কিন্তু দেখুন আমাদের বেশ হয়ে গেছে, তাই জন্য ভালো করে এবারে কিন্তু এটাকে নেড়ে ভাজি ভাজি মতন করে নিতে হবে। এই সময়তে আমরা 3 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটাও কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতনই দেবেন। এটা একটু মিষ্টি মিষ্টি হয় বলে আমরা 3 চামচ মতন দিয়েছি। দিয়ে ভালো করে এবারে কিন্তু নেড়ে নেওয়া হচ্ছে। এটা বেশ ভাজি ভাজি হবে বলে আমাদেরকে এখন এটা একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যে খুব যেন পুড়ে না যায়, তাই জন্য কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে এবারে কিন্তু পুরো ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। দেখুন বেশ আমাদের কিন্তু এটা ভাজি ভাজি হয়ে গেছে। এর উপর থেকে এবারে পুরো নারকেল দিয়ে দেওয়া হলো, দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। ব্যাস আমাদের রেডি হয়ে গেছে থোড় ছেঁচকি। খুব ইজি আর সিম্পল, একদম কম সময়ের মধ্যে ঝটপট রেসিপি। রুটি বা ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগে। একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে। নমস্কার।